হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়ূরী, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে দোল পূর্ণিমা, আর তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সারাদিনটা কিভাবে কাটালাম, আমাদের দোল পূর্ণিমা বসন্ত উৎসবটা কেমন করে সেলিব্রেট করলাম, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছে মাহি, আর আমি ওকে এখন ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। এখন বাজে সকাল 8:30টার মতো, আর আমি এখন স্নান টান করে চলে এসেছি। আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে, আর আজকে দোল পূর্ণিমা, তো গোপালকে তো আবির দিতে হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। আর স্নান করে আমি পরে নিয়েছি একটা শাড়ি, কারণ এমনিতে তো শাড়ি পরা হয় না সেরমভাবে। তো বাড়িতে কোনো পুজো থাকলে বা কোনো এরকম পুজোর দিনে শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। তো এই যে আমি শাড়িটারি পরে নিয়েছি। এবার চলো নেক্সট কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, থালার মধ্যে সমস্ত রং টং সব সাজিয়ে নিয়েছি। দেখতে কি ভীষণ কালারফুল লাগছে, তাই না? তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘরে এসে দেখি শাশুড়ি মা অলরেডি পুজো দিয়েই ফেলেছে। তো এই যে আমাদের এটা দোল মঞ্চ, আর তারপর এই হচ্ছে আমাদের লাড্ডু গোপাল। তো চলো গোপালকে এখন আমি আবির দিচ্ছি। আর গোপালকে আজকে নতুন জামা টামা পরানো হয়েছে। আর ওই হচ্ছে আমাদের ছোট গোপাল, ছোট লাড্ডু গোপাল আর বড় লাড্ডু গোপাল পাশাপাশি বসেছে। আর এই যে দেখো, সমস্ত ঠাকুরকে কিন্তু আবির টাবির দেওয়া হয়েছে অলরেডি, শাশুড়ি মা দিয়ে দিয়েছে, এবারে আমি দেব। তো চলো, এই যে গোপালকে রং দিচ্ছি আমি। আর তোমাদের দাদাভাইও স্নান করতে গেছে, ও আসলে ও আবির দেবে ঠাকুরকে। তো এই যে আমি এখন দিচ্ছি। গতবারের হোলির কথা মনে আছে তোমাদের? গতবার আমি হোলিতে বাপের বাড়িতে ছিলাম, আর মাহির তখন 2 কি 2.5 মাস বয়স হবে। তো গত বছর গোপালকেও রং দিতে পারিনি, আর হোলিও খেলতে পারিনি সেরমভাবে। তো যাই হোক, এবছরটা মাহি রয়েছে আমাদের সাথে। তো চলো, ঠাকুরকে রং দেওয়া হয়ে গেল, এবারে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি এখন বানাবো মাহির জন্য ব্রেকফাস্ট। আর আজকে সকালে আমরা বাড়িতে কেউই ব্রেকফাস্ট করবো না, কারণ আমার পাশের বাড়িতে এক মা কালীর পুজো হয়েছে। তো সেখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে, তো সেখানে গিয়ে প্রসাদ খেলেই ব্রেকফাস্ট হয়ে যাবে। তো চলো মাহিকে খাইয়ে তারপর যাবো সেখানে। এই যে তোমাদের দাদা ভাই, আমি আর মাহি 3 জনে মিলে আমরা যাচ্ছি। পাশের বাড়িতেই পুজো হয়েছে। এই দেখো, মা কালীর পুজো হয়েছে। কি সুন্দর না প্রতিমাটা! জয় মা, জয় মা। তো চলো এবারে প্রসাদ নেওয়া যাক। আর এদিকে মাহিকে নিয়ে টানাটানি চলছে। এই তো প্রসাদ নিয়ে নিয়েছি আমরা। আর এই যে আমার ফেভারিট নারকেল নাড়ু পেয়ে গেছি। তো চলো এবার প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাওয়া যাক। হ্যাপি হোলি বলছো সবাইকে? হ্যাপি হোলি। হুম, বলো হ্যাপি হোলি। তোমাকে এখানে রং কে দিছে? এখানে চিত কে দিছে? এখানে কে দিছে? বাবা? বাবা দিছে? তোমাকে দেখো কি সুন্দর লাগতেছে, কি সুন্দর লাগতেছে। স্টাইল করে দাও তো, স্টাইল। 2 হাতে স্টাইল, ওরে ওরে বাবা, কি স্টাইল, কি স্টাইল। তো মাহিকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি রেডি হচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ, শাড়ি টাড়ি পরা কমপ্লিট, আর রেডিও হয়ে গেছি। দাঁড়াও দেখাচ্ছি কেমন সাজলাম। তো এই দেখো, আমি একটু হালকা পাতলা মেকআপ করে জুয়েলারি পরে রেডি হয়ে গেছি। কয়েকটা রিলস শ্যুট করব, কয়েকটা ফটো শ্যুট করব, তো সেই জন্য। আর তারপর যাব বসন্ত উৎসবে। তো মাহি উঠুক, তারপর কথা হচ্ছে। তো এই যে মাহি ঘুম থেকে উঠে গেছে, আর ওকে আমি ভাতটা খাইয়ে নিলাম। ভাত টাত খাইয়ে এখন ওকে আমি রেডি করছি। দেখতেই পাচ্ছ সাজুনি বুড়ি বসে গেছে সাজতে। তো এই যে চুড়ি পরিয়ে দিচ্ছি এখন। আর ও তো সাজতে ভীষণই ভালোবাসে, যেমনটা তোমরা জানো। দেখো আমি ওকে চুড়ি পরিয়ে দিচ্ছি, আর ও কত খুশি চুড়ি পরে, হাত দুটো সমানে এরকম করছে। এই দেখো কেমন পাকা বুড়ি, ও চুড়ি পরে খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক, তারপর ওকে মাহিকে রেডি করাবো। আর মাহিকে আজকে পরিয়েছি একটা ওই লেহেঙ্গা টাইপের, যেটা মাহির দিদা মাহিকে এনে দিয়েছিল ওই বৃন্দাবন থেকে। আর ওপরে একটা নর্মাল টপ পরিয়েছি, কারণ লেহেঙ্গার টপটা দেখছি ছোট হয়ে গেছে, তো পরানো যাচ্ছিল না, তাই একটা নর্মাল টপ পরিয়েছি। আর এখন আমি চুলটা বেঁধে দিচ্ছি। আর ও তো একটা চুড়ি নিয়ে হাতে ওটা ভেঙেও দিল।
তো যাই হোক, এই যে ওকে আমি এখন চুল টুল বেঁধে দিয়ে রেডি করিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাহিকে রেডি করিয়ে তারপর যাব কোর্টের মাঠে, যেখানে প্রতি বছর বসন্ত উৎসবে আমাদের যাওয়া হয়। শুধু গতবারই যেতে পারিনি, যেটা বারবার বলছি, কারণ গতবার মাহি ছোট ছিল, তো গতবারটাই আমরা যেতে পারিনি। আর এবছর যাচ্ছি। আর দেখো, ফট করে চুড়ি ভাঙাটা মুখেও দিয়ে দিল। এইরকমই করে দুষ্টামি মেয়েটা। তো যাই হোক, চুল টুল বেঁধে মাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখি, টাকা টাকা দেখি তোমার ড্রেসটা দেখি। বাবা কি সুন্দর ড্রেস। আর এই যে মাহি তো রেডি, তার সাথে তোমাদের দাদাভাইও রেডি, আমিও রেডি। এবার বেরোবো। তার আগে এই যে তোমাদের দাদাভাইকে অল্প রং ঠং লাগিয়ে দিচ্ছি। গালে মুখে অল্প রং না থাকলে কি ভালো লাগে বলো? তো সেই জন্য একটু রং দিয়ে দিলাম। আর এই যে আমাদের বাহনও রেডি, এবার চলো যাওয়ার পালা। আমরা এখন যাব কোর্টের মাঠে। আর ওখানে এত ভিড় হয় প্রতি বছরই, ওখানে গেলেই তোমরা দেখতে পাবে। প্রতি বছরই এত ভিড় হয়, আমার তো মনে হয় আলিপুরদুয়ারের মানে 50% লোকই সেখানে চলে যায়, এত ভিড় হয়। আর এই যে মাহিকে কোলে নিয়ে নিয়েছি। মাহি আমার কোলে বসে সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছে, আর আমরাও এনজয় করতে করতে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে দেখলাম আমাদের মতো এরকম প্রচুর কাপলরা যাচ্ছে, সবাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সবাই যাচ্ছে। সবার মুখে রং, বেশ একটা আলাদা হোলি হোলি ভাইব কিন্তু লাগছে, ভীষণই ভালো লাগছে। তো চলো এবার যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওই দেখো, এখনই কিন্তু অলরেডি ভিড় শুরু হয়ে গেছে, টোটো গাড়ি অটোর এইসবই। এই দেখতে পাচ্ছ, চলে এসেছি কোর্টের মাঠে। তোমরা শুধু ভিড়টা দেখো জাস্ট, এত ভিড়, আর কারো মুখ ঠিকঠাক চেনা যাচ্ছে না, সবাই রং লাগিয়ে একদম ভূত। আর এদিকে মাহিও কিন্তু ভীষণ এনজয় করছে, আর ও রং লাগিয়েছে দেখতেই পাচ্ছ। আর ওই সাইডে প্রোগ্রাম হচ্ছে, সবাই যারা কন্টেস্টেন্টরা আছে সবাই ডান্স পারফরমেন্স করছে, নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। ভীষণই ভালো লাগছে, তোমাদের সাথেও শেয়ার করতাম, কিন্তু মানে কপিরাইট হয়ে যাবে সেই জন্য করতে পারছি না। আর তোমাদের দাদা ভাইয়ের অফিসের একজন স্টাফের সাথে দেখা হয়ে গেল, ও রং দিল সবাইকে। আর তারপর তোমাদের দাদা ভাইয়ের একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ও হচ্ছে কমল দা। আমাকে প্রি ওয়েডিং শ্যুটে ওই কমল দাই সাজিয়েছিল। আর ও ভীষণই সুন্দর সাজায়। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, সেই জন্য সাউন্ডগুলো আমাকে মিউট করে দিতে হলো, নাহলে কপিরাইট হয়ে যাবে। আর এই যে দেখো নাচ হচ্ছে, আমার তো দেখে ভীষণই ভালো লাগছে। পরের বছর থেকে আমিও পারফরমেন্স করার চেষ্টা করব এখানে, কারণ এত লোকজন ডান্স করে, আমাকেও বলে প্রত্যেকবার সবাই করার জন্য, কিন্তু মাহি যেহেতু ছোট সেই জন্য করতে পারি না, কিন্তু ইচ্ছা তো করে। আর এবছরে বসন্ত উৎসবটা আমাদের কাছে ভীষণই স্পেশাল, কারণ মাহি রয়েছে এবার আমাদের সাথে। তো তারপর ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার ছোটবেলার বন্ধুর সাথে। তো ও এখন সবাই দেখি পুরনো সব বন্ধুরা গ্রুপ করে এসেছে। মামা এদিকে তাকাও, তাকাও। এদিকে তো বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু। কি? হ্যাঁ হ্যাঁ। তো কোর্টের মাঠের এই অবস্থা, প্রচন্ড ভিড়। মানে এখন বাজে হচ্ছে কয়টা বাজে গো? 4টার মতো। তবু মানে এত ভিড়, আর এই ভিড়টা কিন্তু সকাল 10টা থেকে স্টার্ট হয়ে গেছে, এরকম ভিড় ম্যাক্সিমাম ভিড়। আর মাহি একটা বেলুন নিয়ে ব্যস্ত, বেলুন আবার উড়ে। এই আর কি, আমরা আর বেশিক্ষণ নেই, অল্পক্ষণ আছি। তো অনেকের সাথে দেখা হলো, চেনা জানা, প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, নেক্সট কি করছি শেয়ার করছি, দেখতে থাকো। তো ওখানে অনেক রকমের খাবারের স্টল ছিল, তো তারপর আমরা নিলাম মটকা কুলফি। কুলফিটা খেতে ভালোই ছিল। তো এই যে, আর মাহি ওটা খাওয়ার জন্য একদম ব্যস্ত।
তো চলো আমরা খাই, এনজয় করি। আমার বিয়ের পর আমরা 2 বছরই মানে বসন্ত উৎসবে এখানে এসেছিলাম, কারণ প্রথম বছর তো লকডাউন ছিল, আর তারপরে 2 বছর এসেছিলাম। আর প্রতিবার আসি তোমাদের দাদাভাইয়ের সাথে। আমার তো ভীষণই ভালো লাগে, কারণ বসন্ত উৎসবের দিনে বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। এখনই দেখি এই বসন্ত উৎসবের চলটা এত বেড়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম বসন্ত উৎসব কোথাও হতো না, বা হলেও জানতাম না, আমাদের এরিয়ায় হতো না। তো যাই হোক আর কি, এখন যেহেতু বাড়ির কাছে হয় তো কেনই বা আসবো না, আর কেনই বা ঘুরবো না। সবাই যেহেতু আসে ঘুরে, আর দেখো সবাই কি সুন্দর মজা করছে, আনন্দ করছে। আর ওই দেখো সামনে স্মোক বুমো ওড়াচ্ছে, তো ভিডিওতে আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে গেল। তো এই আর কি, ঘুরে টুরে আমরা এখন বেরিয়ে পড়লাম, কারণ মাহিকে নিয়ে এসেছি। আর বেশিক্ষণ থাকলেও প্রবলেম হয়ে যাবে, কান্নাকাটি স্টার্ট করে দিলে সমস্যা। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর আর মাহি কিন্তু এইসব ব্যাপারে খুবই হেল্প করে আমাদের, কোনো ডিস্টার্ব করে না, দেখতেই পাচ্ছ। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমরা বাড়িতে আসলাম এখন, মাহির ঘুম পেয়ে গেছে, মাহিকে ঘুম টুম পাড়াই। এটা কি মা? এটা মালা? তোমার মালা কই? নাই, তোমার মালা নাই, খুলে দিছি। তো পরে কথা হচ্ছে, ভিডিওটা পরে এন্ড করছি আজকের। তো এই আর কি, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সারাদিন এভাবেই কাটলো, বেশ ভালোই কাটলো আজকের দিনটা। যা নিচে বস, নিচে বস। বিস্কুটটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদেরকে জানাই শুভ 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 দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, আর হ্যাপি হোলি। কালকে হবে আমাদের হোলি খেলা। তো এই আর কি, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।